জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত কয়েকদিন থেকেই উত্তপ্ত শিক্ষার্থীকে লাঞ্ছনার ঘটনায়। আবার ডুয়েটে, যেটা ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ জড়িয়েছে দুইটি পক্ষ। এতদিন ছিল চলমান আন্দোলন এবং আজ তা সংঘর্ষে রূপ নিয়েছে। আসলে কি দেখতে পাচ্ছেন? বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে কিভাবে ব্যাখ্যা করবেন যে পরিচ্ছন্ন ছাত্র রাজনীতির আসলে খোঁজে কতটুকু এগোতে পারলো সরকার? জি, ধন্যবাদ আপনাকে। পাশাপাশি ধন্যবাদ জানাই দেশ টিভির সকল দর্শক শ্রোতাবিন্দুকে। আমাদের জন্য এই সময়ে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে 2 মাস অতিবাহিত হয়েছে। এই সময় এই ধরনের সিচুয়েশন দেখব বা এই বিষয়ে কথা বলবো, সেটার জন্য আমি নিজেও প্রস্তুত ছিলাম না, কিন্তু যেহেতু সিচুয়েশন হয়েছে বলতে হবে। দেখেন, আমরা 5 আগস্ট পরবর্তী সময় থেকেই কিন্তু একটা চেষ্টা করে গিয়েছি যে রাজনীতির যে গুণগত পরিবর্তনটা, যেটা 14 আগস্টের ছাত্রগণ অভ্যুত্থানে সকল শ্রেণী পেশার মানুষজন, বিশেষ করে তরুণ জেনারেশন, জেনজি এবং আলফা জেনারেশন যুক্ত হয়েছিল, তারা একটি পরিবর্তিত রাজনৈতিক পরিবেশ দেখতে চেয়েছিল। সেটারই ধারাবাহিকতায় ছাত্রদল 5 আগস্ট পরবর্তী বছর, যেটা 2025 সালের 3 আগস্ট, আমরা কিন্তু শাহবাগ চত্বরে আলাদা একটা প্রোগ্রাম করি শুধুমাত্র ছাত্র দলের পক্ষ থেকে, ছাত্র সমাবেশ। সেটার চিফ গেস্ট হিসেবে ছিলেন আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক, বর্তমান জনগণের ভোটে নির্বাচিত যিনি প্রধানমন্ত্রী, সেই তারেক রহমান। সেখানে আমরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে 9টা ভিন্ন দফা আমরা ঘোষণা করেছিলাম, যেগুলা আমরা মূলত একটা কমিটমেন্ট হিসেবে দিয়েছি যে আমরা যদি সরকারি দল হিসেবেও কখনো আসি, আমরা এই 9টা যে কমিটমেন্ট সেটা বাস্তবায়ন করব। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল গণরুম, গেস্টরুম কালচার থাকবে না, জোরপূর্বক মিছিলে নেওয়ার টেন্ডেন্সি থাকবে না, হল দখলের যে টেন্ডেন্সি সেটা থাকবে না, ছাত্র রাজনীতিতে অস্ত্রের ঝনঝনানি, এই জিনিসগুলো থাকবে না। এবং সেটা থেকে আমরা বেরিয়ে আসার জন্য আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলবো, আমাদের 12ই ফেব্রুয়ারি নির্বাচন পর্যন্ত আমরা সারা বাংলাদেশে কোনো হল দখল করতে গিয়েছি, অস্ত্রের মহড়া দেখিয়েছি, সেটা বলতে পারবে না। তবে হ্যাঁ, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে যেটাতে 2 পক্ষ দায়ী ছিল, এরকম 2-1টা ইনসিডেন্ট আছে। কিন্তু ইস্যুটা হচ্ছে, দেখেন, সেই 5 আগস্ট পরবর্তীতে যেটা দেখলাম আমরা, আমাদের রাজনৈতিক যারা প্রতিপক্ষ, তারা কিন্তু একটা ভিন্ন ধারা রাজনীতি আবার প্রবর্তন শুরু করেছে, যেটাকে আমরা বলি গুপ্ত রাজনীতি। তারা দেখেন সাধারণের ভেষে কিন্তু বিভিন্ন আন্দোলন করেছে, বিভিন্ন জায়গায় মব ক্রিয়েট করেছে। সেটারই ধারাবাহিকতা কিন্তু আমরা ডুয়েটও গত 4 দিন ধরে দেখলাম। আজকে সেটার একটা এমন একটা পর্যায়ে গিয়েছে যেটাতে অনেকগুলা সংবাদ বহিরাগতরা সেখানে হামলা চালিয়েছে। আমি আপনাকে বলবো, আমি এখনো ভিডিও ফুটেজটা আমি দেখে আসছি, যমুনা টেলিভিশনে এই ফুটেজ সহকারে দেওয়া হয়েছে। বহিরাগতরা তাদের হামলা করেনি, আমি দায়িত্ব নিয়ে বললাম। নতুন ভিসি যখন নিয়োগ জয়েন করার জন্য আজকে ঢুকতেছিলেন, তাকে রিসিভ করে স্বাগত জানিয়ে কিন্তু মিছিল সহকারে ঢুকতে চেয়েছিলেন, ভিতর থেকে কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করেছে। এটা যমুনা টেলিভিশনের লাইভ ভিডিও সহকারে দেওয়া আছে, আপনি চাইলে দেখতে পারেন, আমি লিংক দিয়ে দিব। সমস্যাটা হচ্ছে সেখান থেকে ভিতরে কিন্তু 4 দিন ধরে আন্দোলন চলছে। আপনি আসলে ভিতরে, সর্ষের ভিতরে ভূত যদি না ঢুকতে পারেন, আপনি এটার ইস্যুটা জানতে পারবেন না। এইখানে মূল ইস্যুটা হয়েছে, ডুয়েটে কিন্তু নতুন একটি ভবন নির্মাণ হবে। আমি যে যদি আপনারা জুম করে দেখান, আমি এটা একটু চেষ্টা করেছি জানার জন্য কেন এত সংঘর্ষ এই পর্যায়ে গেল, 4 দিন ধরে কেন আসলে এই ধরনের আন্দোলন চলতেছে। এখানে নতুন একটা বিল্ডিং হবে, নতুন ভবন, একটা বড় পরিসরে 1400 কোটি টাকা এটার বাজেট। সেটা যাতে জামাত, আমি সরাসরি বলবো, যেহেতু এই প্রতিষ্ঠানটা জামাত অধ্যুষিত, আপনি জানেন ওই বিসিকে যখন স্যাক করা হলো তখন থেকে কিন্তু আন্দোলন চলমান। এইখানে তারা এই আন্দোলনটা করতেছে, একটা তাদের যুক্তিটা কি বা কি প্রেক্ষিতে বা কিসের ভিত্তিতে করতেছে, বহিরাগত কাউকে তারা ভিসি হিসাবে নিয়োগ দিতে চায় না। ব্যানারটা কি ইউজ করেছে তারা? ব্যানার ইউজ করেছে সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানার। আমি কয়েকটা ফুটেজ দেখাবো আপনাদের। দেখেন, এইখানে আসলে জানি না জুম করলে আপনাদের দেখাতে পারবেন কিনা, নাম হচ্ছে MK আলম। গেটের বাহিরে পুলিশ আর ভিতরে আমাদের ক্রিকেট ম্যাচ। মানে ওই ভিতরে যে মারামারি হচ্ছে, তারা প্রস্তুতি নিচ্ছে সেটাকে দেওয়ার জন্য। তার পরিচয়টা কি? এই যে দেখেন, সে কিন্তু গুপ্ত, তার রাজনৈতিক পরিচয় না, বাট দুর্ভাগ্যজনক, চোর চুরি করলে কিছুটা হলেও প্রমাণ রেখে যায়। তার 4 দিন আগের একটা পোস্ট, ডুয়েটের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একটা প্রোগ্রাম তার প্রোফাইল থেকে শেয়ার করা। তার মানে কারা এটা লিড দিচ্ছে, একটা তথ্য। আরেকজন আছে ডুয়েট সাংবাদিক নামে, তাদের একটা পেজ, মূলত ডুয়েটের সাংবাদিকদের যে সংগঠন, তাদের যে কোনো একটা পেজ থেকে লাইক করা হচ্ছিল ভিতরে, ডুয়েটে নবনিযুক্ত বিসিকে প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের 2য় দিনের বিক্ষোভ। সেইখানে কিন্তু যেই ছেলেটাকে মার্ক করে আমি আপনাদের দেখাচ্ছি, তার নাম হচ্ছে মোহাম্মদ মাতিউর রহমান। ভালো কাজের প্রতিযোগিতা সবারই করা উচিত। দেখেন, ভালো কাজটা কার, ভালো কাজটা শেয়ার করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ডুয়েট ক্যাম্পাসে। তো আমি জাস্ট 2টা উদাহরণ দিলাম। মজার বিষয় হচ্ছে, এখন দেখেন, গুপ্ত ব্যানারে কাজ করতে তাদের অনেক সুবিধা, কারণ সাধারণ বললে আপনি যে কাউকে একটা ফ্রেমিং এ আলাদা করে নিতে পারবেন। মজার বিষয় হচ্ছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নেয়াজ সাহেবকে নিয়োগ দেওয়া হয়েছিলেন।
নিয়াজ সাহেব কি ঢাবির ছিলেন? ওইখানে সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে একদিনের জন্য কোনো প্রতিবাদ মিছিল দেখতে পেয়েছিলেন? কেন সেটা করেনি? কারণ সেই ভিসিটা তাদের পছন্দের ভিসি ছিল। এখানে যেহেতু যাকে নিয়োগ দেওয়া হচ্ছে সেই ভিসিটা তাদের পছন্দ না। ভিসিটা কিন্তু এমন না যে হঠাৎ করে মনে হলো নিয়োগ দেওয়া হলো, এগুলো একটা প্রক্রিয়া আছে। সিনেট সদস্যদের কাছে পাঠিয়েছে, সেখান থেকে অ্যাপ্রুভাল হয়ে আসার পরবর্তীতে কিন্তু ওনার নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন করার পর আজকে জয়েন করার কথা ছিল। সেই জায়গায় এই জটিলতা। এখন বিষয়টা হচ্ছে আপনি বা আমরা পরিবর্তন দেখতে চাই, কিন্তু পরিবর্তনটা কি একপাক্ষিক হওয়া সম্ভব? এইখানে যারা স্টেক হোল্ডার আছে, রাষ্ট্রের বিভিন্ন মাধ্যম এটার সাথে যুক্ত, প্রতিটা স্টেক হোল্ডারকে কিন্তু যৌক্তিক এবং তাদের দায়িত্বশীল আচরণ করতে হবে। যে আন্দোলনটা হয়েছিল সেটা যদি পজিটিভ হতো, আসলেই বাস্তবসম্মত হতো, সেটার সাথে আমিও একমত থাকতাম। বিশেষ করে